বাঙালিদের পিঠেপুলি উৎসবের দিন, মূলত পৌষের শেষ দিনটিকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বলা হয়। নিজ কক্ষপথ থেকে সূর্য মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়, যা মকর সংক্রান্তি নামে খ্যাত। এই দিনে বিভিন্ন জায়গার মানুষেরা তারা সানযাত্রা করে তাদের পুণ্যতা লাভ করে এবং আজকের দিনে একটি মহান ব্যক্তি তার মনস্কামনা ছিল যে তিনি যদি কিছু সফলতা অর্জন করতে পারে সে বিভিন্ন মানুষদের অর্থাৎ অগণিত মানুষদেরকে খাওয়াবে। সেই খাওয়ার দিনটি হয়তো এই আজকের পুণ্যতা দিনই পেয়েছেন। তাই সেই চিত্রই সরাসরি ধরা পড়লো এমজি বাংলা নিউজের পর্দায়। দেখুন সেই এক্সক্লুসিভ চিত্র। প্রত্যেকটি মানুষদের খাওয়াচ্ছেন সেই চিত্রই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং সেই আজ বিভিন্ন উচ্চ পড়া মানুষের এই জনস্রোত সেই চিত্র সরাসরি দেখাচ্ছি। না না এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। বাঁধাকপি তরকারি, খিচুড়ি, বেগুন ভাজা। বেগুন ভাজা আরো কি আছে? বেগুন বেগুন আরো কি আছে? আর কিছু নাই মনে হচ্ছে। চাটনি পাঁপড়, মানে এখন অনেক কিছু আইটেম আছে, এখন সেগুলোকে এক্সক্লুসিভ রেখেছে। হ্যাঁ হ্যাঁ, পরবর্তী এখনো পর্যন্ত এইগুলোই পেয়েছি। কি জন্য খাওয়ানো হচ্ছে এখানে জানেন? এই বাবা পীর সাহেবের ভোগ মনাচ্ছে। বা পীর সাহেব মানসিকারে ছিল এই জন্য। আচ্ছা, আপনার নাম কি? প্রিয়া দাস, কোথা থেকে আসছেন? বিদ্যামানপুর মাছতলা। ধন্যবাদ দিদি। দুটো খিচুড়ি ধর না, একটা রুটি দিলেই হবে। এই লাইনটা তো শুধু আচ্ছা, এই মুহূর্তের পূর্ণতা লাভের জন্য মানুষেরা দূর দূরান্ত থেকে যেমন আজকে মকর সংক্রান্তি উপলক্ষে স্নানযাত্রা করতে এসেছে, ঠিক একদিকে এখানে একটি ব্যক্তি ঠিক আজকের দিনেই তিনি তার মনস্কামনা ছিল যে তিনি যদি কিছু মানুষদেরকে তিনি খাওয়াতে পারেন, তো সেই সফলতা তিনি আজ পেয়েছেন। এই মুহূর্তে পীরের স্থান এবং ডিঙ্গিরবি পীরের সন্নিকট থেকে আপনাদেরকে সরাসরি এক্সক্লুসিভ চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যে আজ একদিকে যেমন মকর সংক্রান্তি আকাঙ্ক্ষায় বিভিন্ন মানুষেরা তারা স্নানযাত্রা সেরেছেন এবং ঠিক আজ পর মুহূর্তেই দুপুর গড়িয়ে দুপুর এসেছে এবং সেখানে একটি ব্যক্তি তিনি তার সফলতা পাওয়ার জন্যই তিনি আজ দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষরা এখানে এসেছে এবং তারা নিজেদের সাধ্যমতো তারা এখানে খাচ্ছেন এবং কতটা ময়রাপাড়া বিক্রমপুর কালীতলা। ময়রাপাড়া বিক্রমপুর কালীতলা থেকে এসেছি। বলছে কি যে আমার বাবা তোমরা কাপড় দিচ্ছ ভাইরা, আচ্ছা আমি তো খোলা পাটালি রেখি, আমার গাড়ি ভাড়াটা দাও না, আমি যেতে পারি টোটোটায়, কি কষ্ট করে আছি কখন বেরিয়ে। আচ্ছা, আজকে যে খাওয়ানো হচ্ছে এইখানে আপনি কি জানতেন আগে থেকে? না 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 না, আমি লোকের মুখে শুনেই এসেছি যে ওখানে খেজুরি খাচ্ছে বা কাপড় দিচ্ছে। আচ্ছা, আপনি লোকের মুখে শুনে এসেছেন এখানে? আচ্ছা, এখনো পর্যন্ত কি কি খাইছে, কি কি দিয়েছে আপনাকে এখন এই পর্যন্ত? তো সবই পেয়েছি, সব পেয়েছি। কি কি দিয়েছে একটু নামগুলো বলুন। বলছি বলে দিচ্ছি, আমি আবার একটু শেষকালটা একটু নিব, চাটনি, বোঁদে, কপির তরকারি, বেগুন। আচ্ছা, মানে সমস্ত কিছুই আপনাকে দিয়েছে? ঠিক আছে, ধন্যবাদ। আমি না এত ধরছে বিরাট পায়ে খোঁড়া, চলতে পারছি না। অবশ্যই, হ্যাঁ, আপনাদের এখানে বলবেন, যদি ওনারা সহযোগিতা করে আপনি নিশ্চয়ই পাবেন। বাবু, তোমার নাম কি? নাম? আচ্ছা, তুমি খাও, হ্যাঁ আজ এখানে একদিকে মকর সংক্রান্তি চান হলো, অর্থাৎ পুণ্যতা লাভের আকাঙ্ক্ষায় মানুষ মনস্কামনা পূর্ণ করলো ভগবানের কাছে, এবং একদিকে খাওয়ানো হচ্ছে, কতটা ভালো লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। কি কি দিয়েছে এখনো পর্যন্ত আপনাকে?
বেগুন ভাজা, খিচুড়ি, বাঁধাকপি তরকারি। এখনো কি আছে অনেক কিছু? কি জানি সেটা তো জানি না। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আমার বিন্দ্রামপুরে ঘর। বৃন্দাবনেই বাড়ি, সামনেই বাড়ি তাহলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আমি কোথা থেকে আসছি? আমি মনসাতলায়। মনসাতলায় আপনার বাড়ি? একদিকে মকর সংক্রান্তির, একদিকে পূর্ণতা লাভের আকাঙ্ক্ষায় মানুষেরা সকাল থেকেই স্নান করছে বিভিন্ন জায়গায়, গঙ্গা নদী থেকে শুরু করে বিভিন্ন নদীতেই। তো একদিকে যেমন আজকে খুব শুভ দিন, এবং একদিকে এখানে একটি ব্যক্তি কিছু টাকা, অর্থাৎ টাকা পাওয়ার জন্য তিনি এখানে খাওয়াচ্ছেন বিভিন্ন অগুন্তি মানুষদের। কেমন লাগছে ভালো। যে এত ভালো উদ্যোগটা নিয়েছে? খুবই ভালো লাগছে। এখনো পর্যন্ত কি কি পেয়েছেন, আপনাকে কি কি দেওয়া হয়েছে? বেগুনি দিচ্ছে, বাঁধাকপির তরকারি দিচ্ছে। আচ্ছা, এখনো পর্যন্ত আরও কিছু আছে যা বুঝতে পারছেন? এখন যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ বুঝবো কি করে। অবশ্যই। কী নাম, আপনার নাম কি? আমার নাম অপর্ণা সূত্র। আজ মকর সংক্রান্তি এবং একটি পবিত্র দিন। এই পবিত্র দিনে আপনার এরকম একটি উদ্যোগ কেমন লাগছে আপনার? উদ্যোগটা করে আমার ভালোই লাগছে। আর আমাদের এই পীর হচ্ছে খুবই ভীষণ জাগ্রত। এনার কাছে আমার একটা মানসিক ছিল, সেই আমার মনোকামনা পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে আমি একটা ছোট্ট খাওয়ান দাওয়ান যতটা পেরেছি সেটাই আমি করছি। মানব ছিল, সেই মানবটা আমার পূরণ হয়েছে, সেই উপলক্ষে আমি এটা দিচ্ছি। শুধু কি নির্দিষ্ট কোনো সংখ্যা আছে, না অগুন্তি মানুষ আসতে পারে? না, যে কেউ আসতে পারে। আমার 2000-এর মতো আমার 2500 ধরা আছে। ওর মধ্যে যদি আসে, যদি না কুলায় আবার আমাদের এস্টিমেট করা আছে, যদি না কুলে আবার আমাদের তার বেশি হলে আবার চলতে থাকবে। আমার লোক এলে কেউ ঘুরে যাবে না। কেউ ঘুরে যাবে না, মানে এসে ঘুরে যাবে সেটা কোনো ব্যাপার নেই। মানে যতক্ষণ আসবে ততক্ষণ আমাদের এখান থেকে ততক্ষণ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। আমাদের চলবে ওইটা নিয়ে চাপ নিয়ে আর কিছু নেই। এই যে এরকম